বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূর্ণিমা সুবিনয়কে টাকা দিতে সিন্দুক খোলে। আর সিন্দুক খুলেই পূর্ণিমার মাথায় হাত। কি সিন্ধুকে একটা টাকাও নেই, আর সেই সাথে বাড়ির দলিল লকারের চাবি কিচ্ছু নেই। পূর্ণিমা সুবিনয়কে বলে, আমি তো এখানেই সবটা রেখেছিলাম। পূর্ণিমা তছনছ করে পুরো আলমারি খোঁজে, কিন্তু না, কোথাও একটা কানা করিও নেই। সুবিনয় পূর্ণিমাকে বলে, তোমাকে আমি অনেক আগে থেকেই বলেছিলাম ওই মেয়েকে বিশ্বাস করো না, আর তুমি শেষে কিনা ওই মেয়ের হাতে লকারের চাবি দিয়ে দিলে। ওই মেয়ের খিদে অলক্ষের চাইতেও বেশি। এবার নাও, বোঝো মজা। এরপরে পূর্ণিমা সোমকে ডাকে। সোম মিলি সেখানে ছুটে আসে। পূর্ণিমা সোমকে সব ঘটনা বলে। সোম বলে, মা, তোমার কি মনে হয় আমার সোনা এমন কাজ করতে পারে? আমার সোনা কখনো এমন কাজ করতে পারে না মা, আমি আমার সোনাকে বিশ্বাস করি। পূর্ণিমা বলে, তাহলে প্রিয়াঙ্কাকে তুই ডাক। সোমনাথ প্রিয়াঙ্কাকে ডাকতে যায়। মিলিও সোমের পিছনে পিছনে বৌদি বৌদি বলে ছুটে যায়, কিন্তু না, প্রিয়াঙ্কা পুরো বাড়িতে কোথাও নেই। তখনই সেখানে শিব আসে। শিব এসে বলে, ফ্রড বৌদি থাকবে কি করে? কাল রাতে ফ্রড বৌদি নিজের ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে গেছে। এরপরেই শিব কাল রাতের সব ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনেই সোম শিবের ওপরেই চড়াও হয়। সোম শিবের দিকে তেড়ে যায়, শিবের জামার কলার চেপে ধরে, আর তখনই শিব ধাক্কা মেরে সোমকে ফেলে দেয়। সোম শিবকে বলে, এ কি, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি? শিব বলে, আমার জামার কলার চেপে ধরার আগে তুই যদি তোর ফ্রড বউয়ের জালিয়াতিটা ধরতে পারতি, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। এরপরেই সোমনাথ আর শিবের মধ্যে হাতাহাতি চলতে থাকে। সুবিনয় পূর্ণিমা কোনো রকমে দুজনকে সামলে নেয়, আর তারপরে মহারাজ সেখানে আসে। মহারাজ বলে, কি হয়েছে বিষয়টা? তখনই শিব বলে, জানিস মেজদা, ফ্রড বৌদি পালিয়েছে। আর এটা শুনে সোমনাথ আবারও শিবের দিকে তেড়ে আসে। তখনই মহারাজ সোমের সামনে হাত বাড়িয়ে বলে, আমাকে কথাগুলো শুনতে দে। সোম তখন থেমে যায়। সুবিনয় মহারাজকে বলে, সিন্দুক খুলে দেখি কোনো টাকা, বাড়ির দলিল, এমনকি লকারের চাবিও নেই। আর প্রিয়াঙ্কাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিব বলে, মেজদা, কাল রাতে ফ্রড বৌদি নিজের ব্যাগ নিয়ে পালিয়েছে, আর সে কথাই আমি তোকে বলতে গিয়েছিলাম। তুই তো বাথরুমের মধ্যে গিয়ে বসেছিলি। মহারাজ তখন খিলখিল করে হাসতে থাকে। হাসতে হাসতে মহারাজ সোফায় গড়িয়ে বসে পড়ে। শিব বলে, মেজদা, তুই এইভাবে হাসছিস কেন? মহারাজের হাসি যেন থামছেই না। সুবিনয় বলে, হ্যাঁ রে মহারাজ, তুই কিছু একটা কর। আমাদের বাড়ির দলিল চুরি হয়েছে, তুই বুঝতে পারছিস? মহারাজ পূর্ণিমার সামনে দাঁড়ায়। মহারাজ পূর্ণিমার দিকে তাকিয়ে বলে, বাবা, কারা যেন ওই ফ্রডকে বিশ্বাস করেছিল, তাদের সব বিশ্বাস মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল তো? পূর্ণিমা বলে, কখনো নয়, আমি মানুষকে বিশ্বাস করে এতটাও ভুল করিনি। আমি মানুষ চিনতে কখনো ভুল করতে পারি না। মহারাজ বলে, তাহলে আর কি বাবা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কেউ কেউ তো এখন ওই ফ্রডকেই বিশ্বাস করছে। সুবিনয় বলে, শোন মহারাজ, তোর মা মুখে যত বড় বড়ই কথা বলুক না কেন, এই বাড়িটা কিন্তু তোর মায়ের নয়, এই বাড়িটা আমার পরিশ্রমে তৈরি। পূর্ণিমা বলে, তুমি এই কথা বললে? সুবিনয় বলে, হ্যাঁ, এতকাল সত্যি কথাটা মুখের ওপর বলতে পারিনি, আজ বলছি। শোন মহারাজ, এই বাড়ির পিছনে যদি কারো পরিশ্রম থাকে, সেটা হলো তোর ঠাম্মি আর আমার। মহারাজ, এই বাড়িটাকে তুই বাঁচিয়ে নে। পূজা মহারাজকে বলে, এখন তোমার সামনে একটা বড় পরীক্ষা, আর এই পরীক্ষায় তোমাকে জিততেই হবে। যে করেই হোক এই বাড়ি তোমাকে বাঁচিয়ে নিতেই হবে। মহারাজ বলে, আমি যদি কিছু করি তাহলে আমার বাবার কথাই করব, তোমার কথাই নয়। পূজা বলে, যার কথাতেই করো, কিন্তু তুমি বলো তুমি করবে? তুমি এই ফ্রডকে ঠিক হাতে নাতে ধরবে, এই বাড়িটাকে বাঁচাবে? সোমনাথ বলে, এই পূজা, তুমি কোনো প্রমাণ ছাড়া এমন কথা কি করে বলতে পারো? পূজা বলে, আমরাও তো প্রমাণ চাইতে পারি, আপনি প্রমাণ করুন আপনার ফ্রড বউ কিছু করেনি। সোমনাথ বলে, এই মহারাজ বলেছিল আমাদের দুজনকে মেরে ডাইনিংয়ের তলায় পুঁতে দেবে। তার মানে মহারাজ আমার সোনার কিছু করেছে। সোমনাথ পাগলামি শুরু করে। সেই ডাইনিংয়ের তলায় গিয়ে প্রিয়াঙ্কাকে খুঁজতে বারবার মাটিতে হাতড়াতে থাকে। সুবিনয় পূর্ণিমাকে বলে, কি পূর্ণিমা, তুমি এদেরকে অন্ধের মতন বিশ্বাস করতে, তাই তো? এরপরে দেখানো হয় মহারাজ রাস্তায় হাঁটছে, আর সেখানে জয়ন্ত, সোমনাথ, শিব তারাও মহারাজের পিছনে পিছনে হাঁটছে। শিব মহারাজকে বলে, হ্যাঁ রে মেজদা, এবার ওই ফ্রডকে কি করে খুঁজে পাবি? কিছু কি ভাবলি? মহারাজ বলে, জানি না, তবে হ্যাঁ, ও যদি পাতালেও লুকিয়ে থাকে, আমি ওকে ঠিক খুঁজে বার করব।